নমস্কার বন্ধুরা, মঞ্জু ভিলেজ ফুডে অনেক অনেক স্বাগত। তো বন্ধু, আবার আমি চলে এসেছি একটা দুর্দান্ত রেসিপি নিয়ে। ও রেসিপিটাকে দেখতে থাকবেন বন্ধুরা। এখানে আমি 1 কেজি 250 গ্রাম মুরগির মাংস নিয়ে নিয়েছি। তো বন্ধু, এই মাংসটাকে আপনাদেরকে বানিয়ে দেখাবো। তো চলুন এবার আমি উনুনটাকে জ্বালিয়ে নিই। দেখুন উনুন জ্বলছে। এবারে উনুনের মধ্যে একটা কড়াই রাখবো। কড়াই গরম হয়ে গেছে। তো এই কড়াইয়ের মধ্যে আমি 200 গ্রাম সর্ষের তেল দিয়ে দেব। মুরগির মাংস আছে 1 কেজি 250 গ্রাম। তো বন্ধু দেখুন আমার তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে চিকেনগুলো দিয়ে দেব। আর বন্ধুরা, আমি যখন ধুয়েছিলাম না, একে আমি 3-4 মিনিটের জন্য একে রেখে দিয়েছিলাম। জলটা খুব সুন্দর করে ঝরে গেছে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব। তো বন্ধুরা, আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম চিকেনটাকে। তো আমি 10 মিনিট মতো একে একটু ভেজে নেব। তো মাংস ভাজার সময় আমি সামান্য একটু হলুদ গুঁড়ো আর 1 চামচ মতো নুন দিয়ে ভাজবো। তো বন্ধুরা, চিকেনটাকে আমি 10 থেকে 15 মিনিট মতন তেলের মধ্যে ভেজে নিলাম। এবার নাবিয়ে নেব। খুব সাবধানে ঢেলে নেবেন। যে জলটা আমি দেব, এই কড়াইয়ের মধ্যেই আমি গরম করে নেব কিছুটা জল। তা আমি এর মধ্যে দেখুন কিছুটা জল দিয়ে কড়াইটাকেও পরিষ্কার করে নিলাম। আর জলটাও গরম হয়ে গেল, যে আমার এই জলটা পরে কাজে লাগতে পারে চিকেনের মধ্যে দেওয়ার জন্যে। তো আমি এই যে ঢেলে নিলাম। মশলা কষার জন্য এখানে আমি সামান্য মতো সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে দেখুন আমি সামান্য গোটা জিরে দিয়ে দেব, 2 শুকনো লঙ্কা, 2 তেজপাতা, একটু ভেজে নেব এটাকে। তেজপাতাটা লঙ্কাটা ভাজা হয়ে গেছে। তো আমি এখানে 400 গ্রাম মতন পেঁয়াজ নিয়ে কিছুটা এইভাবে কেটে নিয়েছি, এই তেলের মধ্যে দিয়ে দেব। তো বন্ধু দেখুন, আমি এখানে কিছুটা টাইম নিয়ে দেখুন এইভাবে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। তো পেঁয়াজটা দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতন রসুন বাটা, 1 চামচ মতন আদা বাটা দিয়ে দেবো। তো বন্ধু, আমি আবার একটু পেঁয়াজের সাথে নেড়ে নেব। খুব সুন্দর রসুন আদার সেন্ট বেরিয়ে গেছে। এবার এর মধ্যে আমি কিছুটা গুঁড়ো মশলা দেব। তো দেখুন বন্ধু, এখানে আমি নিয়ে নিলাম কিছুটা সামান্য হলুদ গুঁড়ো। ঝালের জন্য এখানে আমি 1 চামচ লঙ্কা গুঁড়ো নিয়েছি। তো বন্ধুরা, আপনারা যেইভাবে ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী আপনারা ঝাল দেবেন। তো আমি এখানে 1 চামচ দিলাম। 1 চামচ মতন ধনে গুঁড়ো, 1 চামচ মতন জিরে গুঁড়ো, কালারের জন্য কিছুটা আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়েছি। আর বন্ধু দেখুন, এইখানটায় আমি সামান্য জল দিয়ে দিয়েছি। আর এই যখন মশলাটা দেবেন, আঁচের তেজটা খুব আস্তে রাখবেন। তো বন্ধু দেখুন, আমি এখানে 1 চামচ নুনও দিচ্ছি। আর বন্ধু এতটা কথা খেয়াল রাখবেন, যখন আমি মুরগির মাংসটা ভাজছিলাম তখন আমি ভাজার সময় 1 চামচ নুন দিয়েছিলাম। তো এখানে দেখুন আমি স্বাদের মতো একটু নুন দিলাম। এখানে আমি কিছুটা দেখুন টক দই নিয়ে নিয়েছি। টক দইটাকে আমি চামচ দিয়ে ঘেঁটে দেখুন একটু পেস্টের মতন করে নিলাম। তো বন্ধু, আপনি যখন টক দই দেবেন একটু ঘেঁটে দেবেন। তো দেখুন আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর মশলাটার সাথে আবার আমি একটু নেড়েচে রেখে মিলিয়ে নেব। প্লেটে দেখুন যে দইটা লেগেছিল, কিছুটা জল দিয়ে দেখুন আমি এই মশলার মধ্যেই দিয়ে দিলাম। তো কিছুক্ষণ টাইম ধরে আবার এইভাবে আমি কষিয়ে নিলাম। দেখুন মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে। ভেজে রাখা মাংসগুলো দিয়ে দেব। তো বন্ধু দেখুন, আমি আবার মশলার মধ্যে দিয়ে কিছুটা নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। আপনারা দেখছেন কত সুন্দর কালারটা চলে এসেছে।
আপনাদের বাড়িতেও বন্ধুরা এইভাবেই ট্রাই করবেন। মাংসটা এত দুর্দান্ত খেতে লাগে যে আপনাদেরকে কি বলবো। এই যে দেখুন মাংসর কালারটা দেখুন, খুব সুন্দর রান্নাও হয় এইভাবে। তো কষানো হয়ে গেছে। তো বন্ধু দেখুন আমি যে প্রথমে গরম জলটা করে রেখেছিলাম মাংসটা ভাজার পর, তো এই জলটা দেখুন আমি এই গামলার মধ্যে দিয়ে দেবো। গামলার মধ্যে কত তেল লেগে আছে। তো দেখুন এই জলটা এর মধ্যে দিয়ে দিলাম, তেলগুলো ওর সাথে মিশে গিয়ে দেখুন জলটা আমি মাংসের মধ্যে ঢেলে দিলাম। এবার বন্ধু দেখুন এখানে আমি 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, মধ্যে থেকে চিরা লাগিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কা দিলে স্বাদটা খুবই ভালো হয়। এখানে 1 চামচ মতো আমি ভালো গরম মশলা নিয়ে নিয়েছি, এটাও দিয়ে দিলাম। কেটে রাখার কিছুটা ধনে পাতা এটাও দিয়ে দেব। তো বন্ধু দেখুন আমি আবার একে মিলিয়ে নিলাম। মিলিয়ে নেওয়ার পর এবার একে আমি কিছুটা টাইম ধরে ঢাকা দিয়ে দেব। আমি জল দেওয়ার পর কিছু এর মধ্যে মশলাও দিয়ে দিলাম। এবার 3 থেকে 4 মিনিট একে তেজ আঁচের মধ্যে আমি ফুটিয়ে নেব। এই যে ঢাকা দিয়ে দিলাম। বন্ধুরা 3 থেকে 4 মিনিট হয়ে গেছে। তো এবার আমি এটাকে দেখি খুলে, কি সুন্দর সেন্ট বেরিয়ে গেছে চিকেনটা দিয়ে। তো বন্ধুরা আপনাদের বাড়িতেও এইভাবেই রান্না করবেন, এত দুর্দান্ত রেসিপিটা খেতে লাগে যে আপনাদেরকে কি বলবো। দেখতেই পাচ্ছেন চিকেনের কালারটাও। তো বন্ধুরা এবার এটা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। বন্ধুরা কি বলবো, মাংসটা দিয়ে এত সুন্দর সেন্ট বেরিয়ে গেছে, তাহলে খেতে কত ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা আমার কষা কষা চিকেনের রান্না হয়ে গেছে। আর বন্ধুরা জানেন আমার কড়াই নাবাতে দেরি, সঙ্গীতা দেখুন ভাত নিয়ে হাজির হয়ে গেছে। তো বন্ধুরা আপনারা দেখতে থাকবেন, সঙ্গীতা আপনাদেরকে খেয়ে টেস্ট করে বলবে। সঙ্গীতা তুই কটা পিস খাবি? 2টো। 2টো খাবি? ওর বেশি নয় না। আর এই এত বড় থালা এনেছিস? বন্ধুরা দেখুন সঙ্গীতাকে বলেছি বড় থালায় ভাত আনতে, তো ছোট থালায় এনেছে। বলছে আমি ছোট মেয়ে, ছোট থালায় খাবো আজকে। সঙ্গীতা হ্যাঁ। খেয়ে বল। তো বন্ধুরা আমার রান্না দেখলেন, আমার মেয়ে খাচ্ছে। তো এই যে আমি রান্নাটা করে আপনাদেরকে দেখালাম, বন্ধুরা আপনাদের বাড়িতেও অবশ্যই ট্রাই করবেন। তো বন্ধুরা আমার এই রান্নার রেসিপি যদি ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর চ্যানেলে যদি বন্ধুরা নতুন হয় সাবস্ক্রাইবও করে নেবেন। এরকমই আমি রান্নার রেসিপির ভিডিও আপনাদের কাছে পাঠাতে থাকবো। তো আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই থাকবে, আবার আমি আসছি অন্য কোনো ভিডিও নিয়ে।